ইউসুফ কিন্তু কোনো সাধারণ মাস্তান না। কোপাকপিটা একটু বেশি হয়েছে। তাসনিয়া ফারিন নতুন হিসেবে খুবই ভালো করেছে, বাচ্চাদের নিয়ে দেখার মতো না। একটা মানুষ জানতো স্যার, আমি কেসটা রিওপেন করতে চাই। রাজকে তো আমরা সবাই খুব পছন্দ করি। আমরা চঞ্চল চৌধুরীকে দেখে বুঝলাম যে সেকেন্ড পার্ট নিশ্চয়ই থাকবে। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। তো সাকিব খান কিন্তু নিজে একা কিন্তু নিজেকে এইরকম পরিবর্তন করতে পারবে না যদি ওনাকে গাইডলাইন না দেওয়া হয়। মিনিমাম একটু রেসপেক্ট করো। গুড ফিল্ম টু ওয়াচ অ্যাকচুয়ালি। এটা ফ্যামিলি শো, মুভিটা আসলে হরর অ্যাকচুয়ালি, বাট পাইছে একই জিনিস। ইটস নট লাইক হরর, ইটস হরর ক্লাসিক ফিল্ম অ্যাকচুয়ালি। ওর কোনো গলা আছে, ডায়লগ ডেলিভারি দিতে পারে। উৎসব বলবো যে হ্যাঁ, এটা রিফ্রেশমেন্ট একটা মুভি অ্যাকচুয়ালি। ভারতে কিন্তু আমাদের প্রিয় নায়ক শাহরুখ খান, উনি কিন্তু বিভিন্ন লুক চেঞ্জ করে করে অভিনয় করছেন। সিনেমা ভালো লাগছে। কোপাকপিটা একটু বেশি হয়েছে, বাচ্চাদের নিয়ে দেখার মতো না। রাজকে তো আমরা সবাই খুব পছন্দ করি, আর তাসনিয়া ফারিন নতুন হিসেবে খুবই ভালো করেছে। মোশাররফ করিমের কথা কি বলবো, সে তো আমাদের দেশের লেজেন্ড একজন। অবশ্যই ছোট বড় আসলে অভিনয় তো আমাদের দেশে অভিনয়, সবার আসা উচিত, সবার চেষ্টা করা উচিত। ভালো খারাপ এর মধ্যে দিয়েই বেরিয়ে আসবে। এই সিনেমায় আসলে লাস্টের চমকটা যেটা আমরা বুঝতে পারলাম, যে আমরা চঞ্চল চৌধুরীকে দেখে বুঝলাম যে সেকেন্ড পার্ট নিশ্চয়ই থাকবে, ইনসাফ 2 থাকবে, কিন্তু মারামারিটা অতিরিক্ত ছিল আর কি, বাচ্চাদের নিয়ে দেখার মতো না। আমি বললাম এমনি ওভারঅল আমরা খুব এনজয় করেছি, কিন্তু মানে ছোট বাচ্চাদের নিয়ে সিনেমাটা দেখার মতো না। এমনি মুভি খুব ভালো ছিল, আর তাসনিয়া ফারিন খুব ভালো করেছে। ও আরও এগিয়ে যাক ইনশাল্লাহ, আমরা এই দোয়া করি। বাংলাদেশি সিনেমার মধ্যে একটা চেঞ্জেস আসতেছে, যে ইউনিভার্স টাইপের একটা মুভি করা হচ্ছে, যদিও বললে যদি স্পয়লার হয়ে যায়, বাট হচ্ছে যে তাণ্ডব 2 আসবে, এরকম একটা ইয়ে আর কি। তুলনা করলে তো কোনটা বেটার বলা যায় না, দুইটাই বেটার, বাট হচ্ছে যে দিন যত যাবে তত জিনিসপত্র কিন্তু আপডেট হবে। সিনেমার কাহিনী দুইটা তো সেম না, দুইটা আলাদা, তো দুই দিক থেকে দুইটা বেটার। যে উনি নিজেকে খুব ভাঙছে, মানে একটা ক্যারেক্টার নেওয়ার জন্য, মানে উনি প্রতিবারই দেখা যাচ্ছে যে প্রতিটা ক্যারেক্টারের জন্য নিজেকে ভাঙতেছে, নতুন করে নিজেকে উপস্থাপন করতেছে। আমি বলবো দুইটাই, কারণ হচ্ছে যে এক তো সাকিব খান কিন্তু নিজে একা কিন্তু নিজেকে এইরকম পরিবর্তন করতে পারবে না যদি ওনাকে গাইডলাইন না দেওয়া হয়। একটা মুভির পিছনে কিন্তু অনেক কিছুই থাকে, আপনার এটা করতে হবে, এটা চেঞ্জ করতে হবে, ক্যারেক্টারের সাথে এরকম হইতে হবে, লুক আনতে হবে। তো বেসিক্যালি সাকিব খানেরও অনেক ডেডিকেশন, প্লাস হচ্ছে ডিরেক্টরেরও অনেক বিষয় থাকে এই বিষয়ে। সব গানগুলোই সুন্দর, কিন্তু টাইটেল ট্র্যাকটা হচ্ছে সবচেয়ে সুন্দর। গুড ফিল্ম টু ওয়াচ অ্যাকচুয়ালি। এটা ফ্যামিলি শো, এবং আমি মনে করি বাচ্চারা খুব এনজয় করবে। স্পেশালি এটার মধ্যে খুব শিক্ষার কিছু বিষয় আছে, এখন বলে দিলে তো আসলে নষ্ট হয়ে যাবে গ্রেভি। মুভিটা আসলে হরর অ্যাকচুয়ালি, বাট ইটস নট লাইক হরর, ইটস হরর ক্লাসিক ফিল্ম অ্যাকচুয়ালি। আপনারা দেখবেন দর্শকরা, আমি বলবো, কারণ আমি দেখেছি। আমি কখনোই এই মুভিটা আসলে জাহিদ হাসানের মুভি বা এরকম আমি দেখিনি কখনোই, দিস দ্য ফার্স্ট টাইম, বাট অ্যাকচুয়ালি এক কথায় বলতে গেলে আমার খুব ভালো লেগেছে। অবভিয়াসলি আমি উৎসব বলবো যে হ্যাঁ, এটা রিফ্রেশমেন্ট একটা মুভি অ্যাকচুয়ালি। যে দেখবে খুব হাসবে, এবং আমি পার্সোনালি খুব হলে হেসেছি। তো উৎসব ব্যাপারে এতটুকুই। আর হরর মেসেজ একটা আছে এখানে, অবশ্যই পাবলিকরা দেখলে বুঝতে পারবে। সাকিব খানের অভিনয় আমার সাথে আপনারাও যারা দেখেছে ছবিটা সবাই বলবে খুব দক্ষ অভিনেতা, দক্ষ অভিনেতার পরিচয় দিচ্ছে। না হলে দেখিনি বরবাদ, আমরা বরবাদটা আমি টিভিতে দেখেছি। এই লুক চেঞ্জটা কিন্তু আসলে পার্শ্ববর্তী দেশ আমাদের ভারতে কিন্তু আমাদের প্রিয় নায়ক শাহরুখ খান, উনি কিন্তু বিভিন্ন লুক চেঞ্জ করে করে অভিনয় করছেন। আমার ধারণা পরিচালক ওখান থেকে কিছুটা আইডিয়া তার আছে, তবে সেটা সাকিব খান 100% ফুটায় তুলছে। এটাই হলো দক্ষতার পরিচয়। তাহলে শুধু দেখলে হবে না, তো আপনাকে তো অভিজ্ঞ এরকম অভিনয় করে দেখাতে হবে। আর যারা পার্শ্ববর্তী অভিনয় করছে সবাই, সেলিম, তারপর রোজি সিদ্দিকী, আমরা তো এভরিবডি সবাই তাদেরকে চিনি, তারা সবাই। তারপরে আফজাল, সেও অনেক পুরনো অভিনেতা। ওনাদের আসলে না লাস্টের দিকে তো ওনাদেরকে ওইটা দেখানো হয়েছে, এটা মেবি এটাও পরিচালকের একটা নতুন চিন্তা ভাবনা থেকে করা। সিএমের অভিনয়টা বেশি এখানে ফুটায় তুলছে এই ছবিতে। ওনার প্রতিটা মুভিতে উনি একটু নতুনত্ব দিতে চায় দর্শকদেরকে। আসলে এটা আমাদের পজিটিভলি দেখা উচিত, কেননা উনি একটা ইয়াং পরিচালক। আমাদেরকে কিন্তু প্রত্যেকটা, আপনি দেখেন A to Z প্রত্যেকটা ছবি তার সুপারহিট, কারণ দর্শকরা কিন্তু ওনার নাম শুনেই আসে। আমার মনে হয় যে নায়ককে নিয়ে করুক, রায়হান রাফির নাম শুনলে সবাই আসলে। এর কারণ আমি মনে করি যে উনি যে কোনো একটা ঘটনাবলী, বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো একটা ঘটনাবলী নিয়ে উনি মুভি তৈরি করেন, বাস্তবতার এই ছোঁয়াগুলো পায় বিধায় আমরা কিন্তু এই ছবিগুলোতে মজা পাই, ভালো লাগে দর্শক। আর তার থেকে ওনার সং সিলেকশন, ওনার গানের সিলেকশন চমৎকার, প্রত্যেকটা গান ওনার হিট, সেটা কারোর সাথে আমি মনে করি মেলে না।